চলো আজকে সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাই আর তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমাদের কিন্তু অনেক বড় ফ্যামিলি। আমার বাবার যে জ্যাঠতো দাদারা তারা সকলে দুর্গাপুরে থাকেন। সেখানে আমাদের প্রচুর লোকজন ফ্যামিলি আছে। কিন্তু যে কোনো কারণেই হোক বা পরিবারগত বিভিন্ন সমস্যার কারণেই হোক না কেন, আমরা ছোট থেকে জেনে এসেছি যে আমাদের এদিক ওদিক সেরকম কোনো আত্মীয় নেই। তো হঠাৎ করেই জানতে পারলাম এরকম যে হ্যাঁ, দুর্গাপুরে অন্ডালে আমাদের অনেক আত্মীয় আছে। তো আমার এত বছরের জীবনে এই প্রথমবার আমি সেই সমস্ত আত্মীয়দের সাথে, এমনকি আমার মাও এই প্রথমবার এত বছরে তাদের সাথে দেখা করতে চলেছি। তো আমরা সকলে এখানে আমার যে নিজের কাকা, জেঠু, আমার বাবার পিসতুতো যে দাদারা তারা সকলে মিলে ট্রেনে করে সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো ট্রেনে উঠেই প্রথমে একটু ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি তো খেতেই হবে, কারণ ট্রেনের ঝালমুড়ি ভীষণই বিখ্যাত। আর এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে লিজা। এ হচ্ছে আমার বাবার যে জ্যাঠতো দাদা তাদের বাড়ির মালকিন আর কি। তো ও কিন্তু ভীষণ ফ্রেন্ডলি। এই যে এখন ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই হচ্ছে আমাদের রিলেটিভ। এরা সকলে দুর্গাপুরে থাকেন, পিসি পিসেমশাই আমরা সকলে এখান থেকে গিয়েছিলাম। এবং লিজা তো ভীষণই ফ্রেন্ডলি, মানে ও সবার সাথে এত সুন্দরভাবে মিশে গিয়েছিল, প্রথমবার দেখছে তো মনেই হচ্ছিল না। তো তারপর বাগানটা ঘুরে দেখলাম, কত রকমের যে গাছ বাগানে আছে, মানে জেঠুদের বাগানে আছে তা তোমরা কল্পনা করতে পারবে না। পেঁপে গাছ, আম গাছ, জাম গাছ, নানা রকম ফুল গাছ, টমেটো গাছ, বাদাম গাছ, এত সুন্দর যত্ন নিয়ে বাগানটা জেঠু বানিয়েছেন যে বলার বাইরে। তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। আর তারপর আমরা খাওয়া দাওয়া শেষে সবাই মিলে ছাদে ঘুরতে গেলাম। তো সেখানে লিজাই কিন্তু আমাদেরকে গাইড করে নিয়ে গেছিলো। তো ওখানে গিয়েও খেলছিল, আমরাও ওর সঙ্গে খেলছিলাম। ওকে আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিল ওকে তুলে বর্ধমানে নিয়ে চলে আসি। যাই হোক, কিন্তু সেটা তো সম্ভব নয়। লিজার সাথে আবার দেখা করার ভীষণ ইচ্ছে মনে থেকে গেল। আর ওই যে ওই দিকটাতে ওর বন্ধু থাকে ভোলু, তো ও আমাদেরকে ওর বন্ধুকে দেখানোর জন্যই চেষ্টা করছিল, কিন্তু আনফর্চুনেটলি তখন ওর বন্ধু ওখানে ছিল না। তো তারপর এইটা হচ্ছে তখনকার সময় যখন সকলে মিলে একসঙ্গে খেতে বসেছিল। এই ছবিটা লাস্ট কত বছর পর আমি দেখছি, সেটা বলার বাইরে। মানে এইভাবে সবাই ফ্যামিলির একসঙ্গে বসে এক টেবিলে খাচ্ছি, এটা তো সচরাচর দেখে আসা হয় না। সবাই এখন ছোট ছোট ফ্যামিলিতে বিভক্ত। অথচ দেখো আমরা পরিবারের কত লোক, পিসে পিসেমশাই, জেঠুরা, দাদারা, দিদিরা, বিশাল বড় ফ্যামিলি। তো দুর্গাপুরের এই যে জায়গাটা, মানে যেখানে জেঠুদের জায়গাটা, জেঠিমা আমাদেরকে নিয়ে গেছিলেন দেখাতে। এখান থেকে দুর্গাপুরের ব্যারেজটা স্পষ্ট দেখা যায়। এটা একদম দামোদর নদীর ধারেই ওনাদের বাড়ি। জায়গাটা এতটা সুন্দর বলার বাইরে। আমাদের তো ভীষণ ইচ্ছে ছিল থাকার, মানে সকলেরই ইচ্ছে ছিল, জেঠু জেঠিমা বারবার করে বলছিলেন থাকার জন্য। কিন্তু দেখো এতজন মিলে যে গেছি, প্রায় 8-9 জন, সকলেরই কিছু না কিছু একটা পিছুটান রয়েই গেছে। পরের দিন হচ্ছে সোমবার, তো সকলকেই কিছু না কিছু কাজে জয়েন করতেই হবে। মানে হাতে কাজ নিয়েই সকলে গেছি। তো সেই জন্য থাকা আর হয়ে ওঠে না। তো গল্প তো বিশাল চলছিল, মানে ছোট থেকে বড় হওয়া অবধি যত রকম গল্প, কাকা জেঠুরা বাবারা সবাই মিলে বসে গেছিলো সেই স্মৃতিচারণ করতে। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, তখন পড়ন্ত বিকেল, এত সুন্দর দেখতে লাগছিল। নদীর ধারে দাঁড়িয়ে আমরা কতক্ষণ যে গল্প করেছি সকলে মিলে তা বলার বাইরে। তো যাই হোক, সবাইকে সি অফ করে আমাদের 6:40-এ ট্রেন ছিল, চলে এলাম দুর্গাপুর স্টেশনে। আর দুর্গাপুর স্টেশনটা এত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এতটুকু কোথাও নোংরা নেই। আর সারি সারি হলুদ ট্যাক্সি একটা জায়গায় দাঁড়ানো, সেরকম ভিড়ভাট্টা নেই, কোনো যানজট নেই, ভীষণ ভালো লাগলো। মানে আমাদের বর্ধমান স্টেশনেও এত সুন্দর, এত অর্গানাইজড সব কিছু নয় যতটা এখানে আমি দেখতে পেলাম। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো স্টেশনে এক জায়গায় জেঠু বললো চল একটা ভালো চা করে, তো সেখানে গিয়ে একটু স্মোকি ফ্লেভারের চা খেলাম। চাটা অসম্ভব ভালো খেতে ছিল। এবং এইভাবেই কাটলো আমাদের সারাটা দিন, ভীষণ ভালোভাবে কাটালাম সকলে।